স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো ওভারলোড রিলে কিভাবে সিলেকশন করতে হয়, কিভাবে ওভারলোড রিলে সাইজ ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ এই বিষয়ের উপরই আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি। মূলত থার্মাল ওভারলোড রিলের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি। দেখেন, আমরা নিরাপত্তার জন্যই মূলত এই ওভারলোড রিলেটি ব্যবহার করি। আপনার একটি দীর্ঘ সময় ধরে যখন নির্ধারিত কারেন্টের চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, তখন কিন্তু সুপার এনামেল কপার ওয়্যারে অতিরিক্ত কারেন্টের জন্য তাপমাত্রা বেড়ে যায় এবং এই তাপমাত্রার জন্য উপরের ইনসুলেশন নষ্ট হয়ে যায় এবং মোটর পুড়ে যেতে পারে। এই সুরক্ষার জন্যই আমরা মূলত ওভারলোড রিলে সিলেকশন বা ব্যবহার করে থাকি, অর্থাৎ তাপমাত্রাজনিত বা ফেজ ত্রুটির কারণে মোটরের সেফটি দেওয়ার জন্যই ওভারলোড আমরা ব্যবহার করি এবং সমগ্র সার্কিটের নিরাপত্তার জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। এই সার্কিট ব্রেকার এবং ওভারলোড রিলে ছাড়াও মোটরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার করি ম্যাগনেটিক কন্ডাক্টর। ওভারলোড রিলে মূলত তিন প্রকার: থার্মাল ওভারলোড রিলে, ম্যাগনেটিক ওভারলোড রিলে এবং ইলেকট্রনিক্স ওভারলোড রিলে। আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি মূলত থার্মাল ওভারলোড রিলের উপরই ভিত্তি করে। আমরা এই তিন ধরনের ওভারলোড রিলের উপরই আলাদা আলাদা ভিডিও করব। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আসি ওভারলোড রিলে আমরা কেন ব্যবহার করব। মোটরকে ওভার কারেন্ট থেকে সুরক্ষার জন্য মূলত আমরা ওভারলোড ব্যবহার করি এবং অত্যাধিক তাপের হাত থেকে মোটরকে নিরাপদে রাখার জন্য ওভারলোড রিলে আমরা ব্যবহার করি। চিত্রে আমরা ওভারলোড রিলে এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে কিভাবে ওভারলোড রিলে সংযোগ করতে হয় বা সংযোগ থাকে সেটি আমরা দেখিয়েছি। দেখেন, এখানে ওভারলোড রিলের আপনার রয়েছে কারেন্ট চেকিং নব, আমাদের রিসেট নব এবং অক্সিলারি টার্মিনাল ও পাওয়ার টার্মিনাল। মূলত এই ওভারলোড রিলের যে পাওয়ার টার্মিনাল থাকে, এই পাওয়ার টার্মিনালই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ইনপুট প্রান্ত সংযোগ থাকে এবং আউটপুট প্রান্ত আমরা মোটরের সাথে কানেক্ট করি। আমরা এই ওভারলোড রিলের যে অক্সিলারি কন্ট্যাক্ট, এটি মূলত মোটরকে পদে পরিচালনা করার জন্য আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে এবং পুশ বাটন সুইচের সাথেই ব্যবহার করে থাকি। আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে পাওয়ার টার্মিনাল, সেটি একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটি আমরা চিত্রের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়েছি এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের যে আউটগোয়িং প্রান্ত, এখান থেকেই মূলত মোটরের আপনার ম্যাগনেটিক মোটরের সাথে কানেক্ট করা হয়। চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর ও ওভারলোড রিলের সাথে একটি মোটর কিভাবে পাওয়ার কেবল কানেকশন করতে হয়, অর্থাৎ পাওয়ার সার্কিট করা হয়। এবং এরপরই আমরা আপনাদের জন্য উপস্থাপন করেছি একটি কন্ট্রোল সার্কিট। এই কন্ট্রোল সার্কিটই মূলত ওভারলোড রিলের অক্সিলারি কন্ট্যাক্টের সাথে সংযোগ থাকে এবং নির্ধারিত কারেন্টের চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে আপনার মোটরকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়। এটি মূলত কন্ট্রোল সার্কিটের যে নর্মালি ক্লোজ প্রান্ত থেকেই এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে পাওয়ারটা প্রোভাইড করা হয়। অর্থাৎ পাওয়ার সার্কিটে কিন্তু ট্রিপ করলেও কানেকশন থাকে, কিন্তু আপনার মোটরের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ব্যবহার করি, এর কয়েলে এই ওভারলোড রিলে যেহেতু সিরিজে বা এনসি দিয়ে কানেকশন দেওয়া হয়, তাই অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ওভারলোড রিলে যেটি থাকে এটি কিন্তু ট্রিপ করে, ফলে আমাদের মোটরটি নিরাপদে থাকে। আমরা একটি 10 হর্স পাওয়ার ইন্ডাকশন মোটরের যা সাপ্লাই ভোল্টেজ 400 ভোল্ট, 50 হার্জ, পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং 90% ইফিসিয়েন্সি এর ফুল লোড কারেন্ট বের করার মাধ্যমেই আমরা মূলত ম্যাগনেটিক কন্ডাক্টরের ওভারলোড রিলের সাইজ ক্যালকুলেশন করব। আমরা ফুল লোড কারেন্ট মোটরের রেটেড পাওয়ার ভাগ √3 ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর এবং ইফিসিয়েন্সি, যেহেতু 10 হর্স পাওয়ার 10 গুণ 746 সমান 7460, 1.732 √3 ভ্যালু, ভোল্টেজ 400, 0.8 এবং 9 পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ একটি 10 হর্স পাওয়ার মোটরে আপনার 15 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করছে। অর্থাৎ মোটরের যে ফুল লোড কারেন্ট বা রানিং কারেন্ট, এটি হচ্ছে 15 অ্যাম্পিয়ার। এই ফুল লোড কারেন্টের উপরেই বেস করে মূলত সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ওভারলোড রিলের যে সাইজ এটি নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ এই মোটরের যে আমরা ওভারলোড রিলের কারেন্ট সেটিং করব বা ওভারলোড রিলে নির্বাচন করব, এই মোটরের নেম প্লেটে যে ডাটা থাকে, আমরা ফুল লোড কারেন্ট ক্যালকুলেশন না করেও কিন্তু এভাবে আমরা ওভারলোড রিলে সাইজ ক্যালকুলেশন এবং সেটিং করতে পারি।
ওভারলোড ডিলের আপনার মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটো ভ্যালু থাকে। আমরা যদি ওভারলোড ডিলের মিনিমাম সাইজ নির্ধারণ করি তাহলে সেটি হচ্ছে ফুল লোড কারেন্টের 70%, অর্থাৎ যেহেতু আমাদের 15 অ্যাম্পিয়ারের একটি 10 হর্স পাওয়ারে 15 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করছে, অর্থাৎ এই মোটরের মিনিমাম ওভারলোড কারেন্ট 10.5 অ্যাম্পিয়ার এবং 120% ফুল লোড কারেন্টের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ওভারলোড কারেন্ট। অর্থাৎ এই মোটরটি যেহেতু 15 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করছে, এর 15 × 1.2 অর্থাৎ 18 অ্যাম্পিয়ার। এখন ওভারলোড ডিলের সাইজ হচ্ছে 70% মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু 120%, অর্থাৎ 15 অ্যাম্পিয়ারের 10.5 হচ্ছে 70% এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 18%। বাজারে অ্যাভেলেবেল ব্র্যান্ডে কিন্তু এই ওভারলোড ডিলে পাওয়া যায়, এবিবি, এলএস, স্নাইডার ইলেকট্রিক, হ্যাভেলস, দুঙ্গা সহ বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ওভারলোড দিলে বাজারে আমরা অ্যাভেলেবেল পেতে পারি। এখন আমরা এই মোটরের যদি কেবল সাইজ নির্ধারণ করতে চাই, সেটি হচ্ছে ফুল লোড কারেন্টের 300%, অর্থাৎ 15 × 3 45 অ্যাম্পিয়ার, যেটি 3 কোর 6 RMNY কেবল নির্ধারণ করতে পারি। সার্কিট ব্রেকার হচ্ছে 2.5 গুণ অর্থাৎ 250%, অর্থাৎ আপনার 37.5 অর্থাৎ 40 অ্যাম্পিয়ার। ম্যাগনেটিক কন্ডাক্টর সাইজ ফুল লোড কারেন্টের 1.5 গুণ, যেহেতু 15 অ্যাম্পিয়ার ফুল লোড কারেন্ট, এর 1.5 গুণ 22.5। আমরা এর কাছাকাছি উপরের সাইজ 32 অ্যাম্পিয়ার এবং ওভারলোড রিলে সাইজ 70 থেকে 120%, অর্থাৎ 10.5 থেকে 18 অ্যাম্পিয়ার, অর্থাৎ 12 থেকে 18 অ্যাম্পিয়ারের যে রেঞ্জের ওভারলোড দিলে এটি আমরা নির্বাচন করব। দেখেন ওভারলোড দিলে বাজারে 0.16 থেকে 630 অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যাভেলেবেল। আমরা আপনাদের প্রয়োজনে মোটরের পাওয়ার, হর্স পাওয়ার, কিলোওয়াট, মোটরের ভোল্টেজ, মোটরের লাইন কারেন্ট, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড দিলে এই সাইজ নির্ধারণ জন্য একটি চার্ট দিয়েছি। আপনারা প্রয়োজন হলে এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটি আপনাদের কাজে লাগবে।